वंदे जगत प्रिय करुणावतार दिगंबराय पुण्यावतं सपरिविच्छलसंहार विन्यासदे कवलवेत्तविशानवेन लक्ष्मश्रीये मृदुपदे पशुबन्धुजाय श्यामं हिरण्यपरिधिं वनमनिलवर्गं धातु प्रबालनप्रवेशमनुव्रतानि विन्यास्तहस्तमितरेण धुनानब्जं कर्णत्पलालककपोलमुखाब्जहासं बर्हापिरन्नटवरवपुकर्णयकर्णिकाय बिभ्राद्भासर्तनकुपीशं वैजयन्तीं समालम् रन्ध्रान् वेणुरधरसुतया पुरयन् गोपविन्दति बिन्दारण्यं सपदनमनं प्राविशरीकृति मञ्जीरशेदन्नं दीनबन्धुधर्मः गतिविगणं भवत्सकाचिदधिनामस्ति निपततु शतकोटिनिर्भरं बालकं सदतिकीलपैदुष्टियति जाला तो लिखे বন্ধ দিয়েছে এই চশমা লাগে চশমা আপনাকে 5 মিনিট পরে বলতে তো দাদানি আবার পাঠে চলে এসেছে 5 মিনিট পরে বলতে বুঝুন আচ্ছা লিখুন প্রবল সখা প্রবল প্রবল আরে প্রবল সখা প্রবল প্রবল আমি বরুথপ বরুথপ আমি বলে দিচ্ছি বরুথপ লিখেছেন বরুথপ হরে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লল্লভদয় হিরণ্যকশিপু শিলাটং নারায়ণং নমস্কৃত্য দেবী সরস্বতী ব্যাসং ততো কি হইল আগে এখনো তো বলা হইল ওই তো অনুমান তো মোবাইলে নিয়ে মহারাজ জয় श्री गुरु गौरांग विजय श्री गुरु गौरांग
শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায় শ্রীমদ্যোবাচ মনস্তু শতরূপায় কৃষ্ণ কন্যাস্ত যজ্ঞিরে আকুতি দেবহূতিষ্ঠ প্রসূতি মর্তেন্সি বললেন, হে বিদুর, মনু এবং শতরূপা থেকে তিনটি কন্যা জন্ম হয়েছিল। এর নাম আকুতি, অন্যের নাম প্রসূতি, আর একটি দেবহূতি। आकुति विषय प्रदात अपिभात्री मतीन निप पुत्रिका धर्मनाशित सकरूपानुमोदित। मनुपत्नी मनु निज पत्नी सम्मतिक्रमे तीन कन्यार मध्य ज्येष्ठ कन्या आकुति के पुत्रिका धर्मे अनुसारे प्रजापति ऋषिर हस्ते समर्पण करेছিলেন। प्रजापति स भगवान ऋचिस्तस्या समोजन मिथुनां ब्रह्मवर्चस्सु परमेन समाधि। प्रजापति रुचि তিনি ব্রহ্মতেজ সম্পন্ন ঐশ্বর্যবান প্রজাপতি। রুচি তার অতিশয় চিত্ত সঙ্গম দ্বারা নিজ পত্নী আকুতির গর্ভে একটি পুত্র আর একটি কন্যা জন্ম দিয়েছে। পুরুষ সাক্ষাৎ বিষ্ণু যজ্ঞরূপ ধৃত, যা স্ত্রী সা দক্ষিণা ভূতের অংশ ভূত অনুপায়ী। তার মধ্যে পুত্রটি ছিল যজ্ঞ সাক্ষাৎ ভগবান, যজ্ঞ নাম সাক্ষাৎ বিষ্ণু। কন্যাটি লক্ষ্মীর অংশভূতা, জন্ম মরণ রহিতা দক্ষিণা নামে বিখ্যাত। আনিন্নে স্বগৃহং পুত্র পুত্রাং বিততয় রুচি অর্চিষ শ্যাম ও মুদাযুক্ত রুচি জগ্রাহ দক্ষিণা। শ্যামভুব মনু সানন্দ চিত্তে দুহিতা আকুতির অতি তেজস্বী পুত্র যজ্ঞকে পুত্ররূপে স্বীকার করলেন। যে ভগবানের রুচি পুত্ররূপে স্বীকার করলেন আর দক্ষিণাকে রুচি দক্ষিণাকে গ্রহণ করলেন। পুত্রিকাকে পুত্রের ন্যায় স্বীকার করে পালন করতে লাগলেন। তাং কাময়ানাং ভগবান অনুবাহর যজুষাং প্রতি তুষ্টায়াং তোষমাপন্ন অজনে দ্বাদশ আত্মজান। কিছুকাল পরে দক্ষিণা তার যজ্ঞ সহোদর হলেও যজ্ঞ নিত্যপতি ভগবান বিষ্ণুকে বিবাহ করলেন এবং যজ্ঞ মন্ত্রপতি বিষ্ণু পরম সন্তুষ্ট হয়ে তার পানি গ্রহণ করলেন।
দক্ষিণাও অতিশয় আনন্দিত হল। যজ্ঞ তাহার গর্ভে 12টি পুত্র উৎপাদন করেছে। কৃষ্ণ বিষ্ণু লক্ষ্মী দুইটা একসঙ্গে আবির্ভূত হয়েছে। পৃথিবীর শরীর থেকে যেমন দুজন লক্ষ্মী আর পৃথিবী জন্ম হল, ওসব ব্যাপার নেই। এইরকম আমাদের সামাজিক একটা সিস্টেম আমরা এখানে তৈরি করেছি, কিন্তু এইরকম তো ওখানে নেই। ওই জগৎটা আর আমাদের সঙ্গে মেলালে হবে না। তুষিতা নামতে দেবা আসন সায়াম ভুবন্তরে মরিচি তোষ প্রত্যোষ সন্তোষ ভদ্র শান্তি বৃহস্পতি ইর্ম কবির বিভু সান্ন সুজীব রচনা দিশট। এই 12টি পুত্র হয়েছিল। তার নাম হচ্ছে প্রত্যোষ, প্রত্যোষ, সন্তোষ, ভদ্র, শান্তি, বৃহস্পতি, ইধ্ম, কবি, বিভু, সান্ন, সুদেব আর রোচন। তুষিতা নামতে দেবা আসন সায়ং ভুবান্তর মরিচি মিশ্রা ঋষয় যজ্ঞ সুর গণেশ্বর ইয়ব্রত উত্তানপাদ মনুপুত্র মহৌজস তৎপুত্র পৌত্রনপ্ত নাম নবিত্রম চিত্রম তদন্তর। প্রজাপতি রুচি 12টি দৌহিত্রয়ী শাম্ভু মন্বন্তরে তুষিত নামে দেবতা হয়েছিল। মন্বন্তরে মনু দেবতা, মনুপুত্র, দেবরাজ ইন্দ্র, সপ্তর্ষি, এই 6 প্রকার হরির অংশ অবতার। ভগবতী তারা অবতার ছিল। এই শাম্ভু মন্বন্তরে শাম্ভু, মনু, তুষিতা দেবতা, মরিচি প্রমুখ সপ্তর্ষি, বিষ্ণু অংশ অবতার যজ্ঞ, তিনি সুরপতি ইন্দ্র যজ্ঞ। আর প্রিয়ব্রত উত্তানপাদ নামে মহাতেজস্বী মনুপুত্রদ্বয় হয়েছেন। তাদের পুত্র পৌত্র দহিত্রা করেন, তারা মন্বন্তর ব্যর্থ হয়েছে। দেবভূতি মদাত্রাত কর্দমায় আত্মজং মনু তৎসম্বন্ধী সুত প্রায় দেবতা গদথ মম। এদের এই গ্রন্থের এই দোষ, যেই হরফে শ্লোক ওই হরফে হচ্ছে অনুবাদ আদি সব। হরফটা একটু মোটা হতে হবে, শ্লোকের হরফ বড় হবে, মোটা, হ্যাঁ বড় হবে। কি বুদ্ধি এদের, বুদ্ধি নেই কিছু না, খরচ বেশি বলে আছে। এখন তো চেঞ্জ হয়ে গেছে, এখন কম্পিউটার এগুলো আগেকার দিন। মন্দির সুতপ্রায় ভবতা গততম এ বৎস বিদুর মনুর নিজ মধ্যম কন্যা দেবহূতিকে মহর্ষি কর্দমের হস্তে সমর্পণ করেছে। ইতিপূর্বে তার সম্বন্ধে আমি সবিস্তার বলেছিলাম, ওরা সমস্ত শ্রবণ করেছে। দক্ষায় ব্রহ্মপুত্রায় প্রসূতি ভগবান মনু প্রয়ক্ষাৎ কীট সর্গ তিলক্যায় বিক্রতমান। ঐশ্বর্যবান মনু কনিষ্ঠ কন্যা প্রসূতিকে ব্রহ্মনন্দন দক্ষকে সম্প্রদান করে। তাদিগের মহান বংশের দ্বারাই তিলক পরিব্যাপ্ত হয়েছে, যা কর্দমশ্রুতা প্রোক্ত নবব্রহ্মর্ষি বর্তনায় প্রাসাদ প্রসূতি প্রসবং
প্রচ্ছমানং নিবোধনে। কর্দমে যে ব্রহ্মর্ষি পত্নী হয়েছিলেন 9 জন, ওর নাতিনী কন্যা। কর্দমে 9টি কন্যার কথা পুরো বলেছি, তারা 9 জনই ব্রহ্মর্ষির পত্নী হয়েছিলেন। এখানে পুত্র পৌত্রাদিক্রমে তাদের বংশ বিস্তার বর্ণন করছে। পত্নী মরিচিস্তু কলা সুশুলে কর্দমাত্মজা কশ্যপং পূর্ণিমাঞ্চ জয়রা পূরিতম। মরিচির দেশ তো মরিচিকে কলা নামক কর্দমাত্মজা কলা নামক কন্যাকে দিয়েছিলেন মরিচি ঋষিকে। তার পুত্র হয়েছিল 2টি, কশ্যপ, পূর্ণিমা, 2 জন। পূর্ণিমা জয় আপূরিতং জগৎ। পুত্রের নাম পূর্ণিমা। হ্যাঁ, পুত্রের নাম পূর্ণিমান ছিল। পূর্ণিমান 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 পূর্ণিমা শুক্ল বীরজন অনুবাদে পূর্ণিমা দিয়েছে। বিশ্বগঞ্চ পরঞ্চ দেবকুল্যাং হরে পাদ শৌচান যাভৃত শরীর জীব। পূর্ণিমা শুক্ল বীরজন বিশ্বঞ্চ বিশ্বগঞ্চ আর পরঞ্চ বীরজন বিশ্বগম। এই পূর্ণিমার 2টি পুত্র হয়েছিল। দেবকুল্যা নামক একটি কন্যা হয়েছিল। পরবর্তীকালে ওই দেবকুল্যা গঙ্গা হয়েছে। দেবকুল্লা কি হবে গঙ্গা? দেবকুল্লা গঙ্গা কি হবে? দেবকুল্লাই গঙ্গা হয়েছেন। প্রথমে দেবকুল্যা কন্যা হয়েছিল, উনি পরে এসে শ্যাম এই মন্বন্তরে গঙ্গা হয়েছে। ওই দেবকুল্লাই দেবকুল্যায় ওই তখন দেহত্যাগ করেছেন তো। অত্রে পত্নী অনুসুয়াস্ত স্ত্রী যজ্ঞে সুযশস সুতান দত্তং দুর্বাসং সোম আত্রে স ব্রহ্ম সম্ভবা। মহর্ষি অত্রি স্বধর্মিনী অনসুয়া দত্তাত্রেয় দুর্বাসা ও সোম নামে 3টি মহাযশস্বী পুত্র প্রসব করে। ক্রমান্বয়ে রুদ্র, বিষ্ণু ও ব্রহ্মার অংশে আবির্ভূত হয়েছে। বিদুরবাস অত্রির গ্রহে সুরশ্রেষ্ঠ স্থিতুর প্রত্যন্ত হেতব কিঞ্চিৎ চিকিৎসব জাতা এতদাখ্যাই মে গুরু। এ গুরু বিদুর বলছেন, অত্রি গৃহে সুরশ্রেষ্ঠ সৃষ্টি স্থিতি প্রলয়োৎপত্তির কর্তা 3 জন। কি শেষ কি ইচ্ছা আছে, তারা জাত হলেন কেন? এটা ব্যাখ্যাহীন। এটা কি আমার কীর্তন কিমত্র আছে। ব্রহ্মণা চোদিত সৃষ্ট ব্যক্তি ব্রহ্ম বিদাঙ্বর সহপত্না যজা বৃক্ষ কুলাদি তবশিষ্ট। ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে সৃষ্টির নিকট ব্রহ্মবিদাঙ্বর সপত্নী কুলাগ্নিতে গিয়ে তারা তপস্যা করেছে। মহর্ষি অত্রি আর অনুসুয়া তপস্যা করেছে। তস্মিন প্রসূন স্তবক পলাশ অশোক কাননে
বাগ্ভি শবদ্ভি রুদ্ঘুষকে নির্বিন্ধায়া সমন্তরে প্রাণায়ামেন সংযম মনোবর্ষ শতঙ্গমণি অতিষ্ঠদ একপাদেন নির্দ্বন্দ্ব নিরভোজন শরণং ত্বং প্রপদ্যেহং জয়েব জগদীশ্বর প্রজামাত্মসমাং মুঝ্যাং প্রযচ্ছাৎ ইতি চিন্তায় তস্মিন সেই কুলাগ্নিতে সেখানে পুষ্প স্তব পলাশ অশোক কারণে পরিবৃত স্থান অতি চমৎকার বাড়ি নির্ঝরের শব্দ দ্বারা পূরিত নির্বিন্ধা নামক নদী ওখান থেকে প্রবাহিত হয়েছে। প্রাণায়ামের দ্বারা সংযম মন সংযম করে মুনি শতবর্ষ ওইখানে প্রতিপত্নী তপস্যা করে আকৃষ্টর একপাদেন নির্দ্বন্দ্ব নিরভোজন এক পাতে দাঁড়িয়ে নির্দ্বন্দ্ব ভোজন শূন্য বায়ু ভোজন করে তপস্যা করতে লাগলো। কুলাদ্রি হিমালয়ে কোনো একটা স্থান কুলাদ্রি আছে জানা না, নির্বন্ধা নদী আছে। 100 বছর তপস্যা সত্যযুগে আর কি আছে হিমালয়ে। পঞ্চকেদার যেতে পড়ে বলছে এরা গিয়েছিল ও আচ্ছা, কুলাদ্রি ওখানে আছে। আচ্ছা, শরণং ত্বং পাদোহং জয়েব জগদীশ্বর, আমি শরণ নিচ্ছি যিনি জগদীশ্বর, এখানে সেই জগদীশ্বরের আমি শরণ নিচ্ছি, তার নিজ সম প্রজা আমাকে দান করুন, এই চিন্তা করে ঋষি তপস্যা। তপ্যমানং ত্রিভুবনং প্রাণাময়ী সাগ্নি না, প্রাণময়ী ধসাগ্নি না, নির্গতেন মুনের মূর্ধ সমীক্ষ প্রভবস্ত্রয় অপ্সর মুনিগন্ধর্বাদি সিদ্ধ বিদ্যাধর গৈ বিটায়মান যশস তদাশ্রম পদং যোজ। তো মুশকিল করছে, চোখে লাগছে চটচট করে। আলো লাগছে, এই জড়িগুলোর জন্য না, এই যে জড়িতে না, চুমকিগুলো তো ওইগুলো এগিয়ে আছে না, চুমকি। তাহলে এটা কিছু দিয়ে দেবো ওখানে, এটা কিছু ফেরত দেবো টাকা। দেখি এখন তো এই করে দিয়েছি। তাহলে একটা নতুন সিট আছে আমার কাছে। নির্গতে না, থাক থাক, আমি তো ঢাকিয়ে দিয়েছি। এখন তপ্যমান ত্রিভুবন প্রাণময়ী বৈদশাগ্নি না, তিনি প্রাণায়াম প্রদীপ্ত মহর্ষি অত্রি শিরদেশ থেকে একটি অগ্নিশিখা উদ্ভূত হল। সেই যোগাগ্নির দ্বারা ত্রিভুবন প্রতপ্ত হতে লাগল। অপ্সরা মুনিগণ গন্ধর্ব সিদ্ধগণ বিদ্যাধরী বিদ্যমান যশস আশ্রমপদন, তারা নাগগণের সঙ্গে বিস্তীর্ণ যশ মুনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও 3 জন সেখানে
আশ্রমে উপস্থিত হলেন। ত্বং প্রাদুর্ভাব সংযোগ বিদ্যতীত মনা মুনি উৎকৃষ্ট নিকোপাদেন দদৃশে বিবুদর্শ। তার প্রাদুর্ভাব সংযোগ বিদ্যত মনা মুনি, সে সকল লোক নমস্কৃত দেবত্রয়ের প্রাকট্যে মুনি চিত্ত উৎফুল্ল হয়ে উঠল। এক পাদে দণ্ডায়মান হয়ে তিনি দেবতাদের দর্শন করতে লাগলেন। প্রণম্য দণ্ডবত ভূমা ভূপতস্থে অর্হণাঞ্জলি বিষহংস সুপর্ণস্থা শৈশৈশ্চিহ্নৈ চিহ্নিতা কৃপাবাও লোকেন হসৎ বদনেন উপলম্বিতা। তখন ঋষি যখন দণ্ডবত প্রণাম করলেন তিনজনের চিহ্ন, একজন বিষহংস আর একজন গরুর, সেই আরোহণের দ্বারা বাহনের দ্বারা তারা যে কে কে চিহ্নিত হলেন, পরিচয়টা জানতে পারলেন। কৃপা দৃষ্টিতে তারা সকলে মুনির দিকে তাকিয়ে হাসতে লাগলেন। প্রণম তৎসীষা ছতীষা প্রতিহতে নির্মল্য মুনিরক্ষিণ চেতসং প্রবণং যুঞ্জ অষ্টাবিধ সংহতাঞ্জলি শ্লক্ষয়া যুক্তয়া বাচ সর্বলোক গরিয়স। মহাশিবত্রী নয়ন যুগল সেই দেবত্রয়ের জ্যোতির দ্বারা প্রতিহত হল। সুতরাং নিমিলিত নেত্রে তাদের প্রতি মনঃসংযোগপূর্বক কৃতাঞ্জলি পুটে তিনি মধুর বচনে তখন সর্বলোক আরাধ্য সেই দেবত্রয়কে তখন বলছেন, ত্রিলুবাচ বিশ্বদ্ভব স্থিতিলয়েষু বিভজ্যমানৈ মায়া গুণের অনুযুগং বিধিত দেহা কে ব্রহ্ম বিষ্ণু গিরিশা প্রণত স্ম হং কেম্বা কয়েব ভবতাং ম ইহ উপভূতা। অতি তখন বলছেন, হে সুরশ্রেষ্ঠগণ, বিশ্বদ্ভাব সৃষ্টি প্রলয় আপনারা বিপর্যমান মায়াগুণের দ্বারা সৃষ্টিকে প্রলয় করে থাকেন। আপনারা সেই বিশ্বের জন্মস্থিতি ভঙ্গের প্রসিদ্ধ অধীশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রকট হয়ে থাকে। আপনাদের চরণে আমি প্রণত হই, কিন্তু আমি তো একজনকে দেখেছিলাম। আপনার দিকের মধ্যে একজনকে রেখেছিলাম, তিনি কে? তিনজন তো এসেছেন না, আমি তো দেখেছিলাম একজনকে। তিনজনকে তো ডাকিনি। যিনি এই বিশ্বের ঈশ্বর তিনি আসুন। আপনার তিনজন এলেন কেন? একময়ী হ ভগবান বিবিধ প্রধান চিত্তিকৃতা প্রজনায় কথন জিয়ম তত্রাগতাস্তনুভীতা মনসা সপি দুরাত শ্রুত প্রসিদত মহানীয় বিস্ময়মে। বুঝছেন, বিবিধ প্রধানে বিবিধ উপচারে তপোভি বিবিধ প্রধান দেবশ্রেষ্ঠ ইতিপাস। আপনার দিকের মধ্যে যিনি ছয়সংখ্যশালী ভগবান, সমস্ত দেবতার প্রধান,
পুত্রোৎপত্তি নিমিত্ত তাকেই আমি উপাচার দ্বারা আরাধনা করেছি, চিন্তে চিত্তে ভাবনা করেছি। আপনাদের দেহির মনেরও অগোচর হয়ে তিনজন এককালে বসে প্রসন্ন হয়ে এই বিষয়কে বাবু বলুন। এতে আমার অতিশয় বিস্ময় জন্ম হয়েছে। মাত্র আছে ইতি তস্য বচঃশ্রুত্বা ত্রয়স্তে বিবুধর সভা প্রত্যাহু শ্লক্ষয়া বাচা প্রহাস্ব ত্বম ঋষিত্ব। মৈত্রেয়সী বললেন, হে বিদু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপী সেই দেবত্রয় মহর্ষি বস্তু এই বাক্য কর্তৃবাক্য শ্রবণ করে প্রসন্ন বদনে মধুর বাক্যে ঋষিকে বলছেন, শিবের দেবদেবা উঁচু যথা কৃতস্থ সংকল্প তাভ্যাং তেনৈব নান্যথা যৎ সংকল্পস্য তে ব্রহ্ম তদ্বৈ ধ্যাতু তে বয়ম। বলছেন, হে ঋষি, যা যেভাবে সংকল্প, আমরা সংকল্প অনুযায়ী উপস্থিত হয়েছি। সংকল্প করেছেন, তাহলে সংকল্প অন্যথা তো হবে না। যিনি এ ত্রিভুবনের ঈশ্বর, তিনি তাকেই আমি পালন করছি, তিনি আসেন। আমরা তিনজনই এই বিশ্বের ঈশ্বর। তাহলে তিনজনকেই তো লিখেছেন, তিনজনই বিশ্বের ঈশ্বর, যে আমরা তিনজনই এসেছি। যিনি যিনি তো বহু বচন না, যিনি তো এক বচন। যিনি এই ত্রিভুবনের ঈশ্বর, তো এক বচন, বহু এক বচন হতে পারে না। কেন? যিনি ত্রিভুবন ঈশ্বর বললে এক বচন এক বচন এক বচন তিনজনকে মানা বুঝা। ইনিও বিশ্বের ঈশ্বর, ইনিও বিশ্বের ঈশ্বর, ইনিও বিশ্বের ঈশ্বর। ঈশ্বর মানে প্রভু, সবাইকে পালন করতে পারেন। অতএব সেই জন্য তিনজনে শিখে। অথ অহম অংশভূত আসতে আত্মজা লোকবিশ্রুতা ভবিদার অঙ্গভদ্রন্তে বিশ্বপষ্টি চ তেজস। হে ঋষি, আপনার মঙ্গল হোক। আমাদের তিনজনেরই বংশে আপনার তিনটি পুত্র হবে। তারা আপনার যশরাশি বিশ্বে বিস্তার এবং কাম বরং দত্তা প্রতিযোগম সহিষ্ঠরা সভাজিতা স্তয় সম্যক দাম্পত্য মিশতাস্ত। তৎপরে সেই সুরেশ্বর ব্রহ্মা বিষ্ণু রুদ্র সম্যক তার দ্বারা পূজিত হয়, অভিষ্ট বর দান করে তাই সম্মুখে তারা অন্তরিত হয়। সোম অভূত ব্রহ্মণংসত দত্ত বিষ্ণুস্তু যোগবীর বিব্যাসা শঙ্করা শংস নিবধঙ্গিরা সত্যতা। এইভাবে অত্রির পুত্রাত্রয়ের মধ্যে ব্রহ্মাংশে চন্দ্রদেব, বিষ্ণু অংশে দত্ত যোগসিদ্ধ পুরুষ দত্ত, যোগসিদ্ধ যোগ বিভূতিমান, রুদ্রের অংশে দুর্বাসা, অঙ্গিরা ঋষি ব্রহ্মার তৃতীয় পুত্রের প্রজাগণের কথা বলছি, শোনো। শ্রদ্ধাঙ্গী রসপত্নী চতস অসুত কন্যকা সিনাবলী কুহু রাকা চতুর্থম অনুমতিষ্ঠতা। শ্রদ্ধা অঙ্গিরার পত্নী চারটি কন্যা জন্ম দিয়েছিলেন। চারটি কন্যার নাম সিনাবলী, কুহু, রাকা, অনুমতি। চারটি কন্যা। অমাবস্যা, পূর্ণিমা,
নমাদিমুখী গ্রহণ ইত্যাদি এইসব নাম দিয়ে। পূর্ণিমা নামটা ভালো না, অমাবস্যা আর সিনাবলীর অমাবস্যা, আর কুহু হচ্ছে রাকা, কুহু এইসব পূর্ণিমা। তৎপুত্রা বপরাস্তাং খ্যাত স্বরুচি শেষ অন্তরে উত্তর ভগবান সাক্ষাৎ ব্রহ্মিষ্ঠব্যস। একের ব্যতীত সরচি স্পন্দন ধরে তার দুইটি পুত্র হয়েছিল, অঙ্গিরা দুটি পুত্র হয়েছিল। তার মধ্যে একটি সাক্ষাৎ ভগবানের অবতার উতর্থ, আর একটি ব্রহ্মা বৃহস্পতি, ব্রহ্মজ্ঞ বৃহস্পতি। সরচি স্পন্দন ধরে হয়েছে, স্বয়ম্ভুবে হয়নি। পুলস্ত অজনাথ পত্ন্যা অগস্ত্যঞ্চ হবির্ভুবি স্বর্ণ জন্মনি দার্হবিনী বিশ্ববাস্য মাহাত। মহর্ষি পুলস্ত হবির্ভু নামে নিজ পত্নীতে অগস্ত্য নামে একটি পুত্র উৎপাদন করেছে। অগস্ত্য, সেই অগস্ত্যই জন্মান্তরে জঠরাগ্নি, আমাদের জঠরাগ্নি বিপুবুদ্ধ হয়েছিলেন। অগস্ত্য ভিন্ন পুলস্ত ঋষি আরেকটি পুত্র ছিল, কি না বিশ্ববা। বিশ্ববা নামে একটি পুত্র হয়েছিল। মহাতপা বিশ্ববা তস্য যক্ষপতি দেব কুবেরস্তি ইলবিলা সুত রাবণ কুম্ভকর্ণ তথান্যাস বিভীষণ। এই বিশ্ববার দুইটি স্ত্রী ছিল, যক্ষকন্যা ইলবিলা, রাক্ষস কন্যা কেশিনী। এই দুইটি ছিল। ইলবিলার হয়েছিল কুবের, আর কেশিনীর হয়েছিল রাবণ কুম্ভকর্ণ বিভীষণ। রাক্ষস কন্যা, রাক্ষস কন্যা হচ্ছে ইলাবিলা, এ কেশিনী। বিষ পর্বার কন্যা। এইবার রাক্ষস ইংরেজি চলতে যাবো। পুলহাস্য গতির ভার্যা তিনা সুতা সতী সুতা কর্মশ্রেষ্ঠাং বরিয়াংশ শৈষ্ণুঞ্চ মহামত। এরপরে হেমামতে বিদুর পুলহ, পুলহের গতি নাম্নী গতিব্রতা ভার্যা তিনটি পুত্র প্রসব করে। তাদের নাম কর্মশ্রেষ্ঠ, বরিয়ান, সহিষ্ণু। ক্রুতরূপী ক্রিয়া ভার্যা বাল্যখিলা নসূয়ত ঋষি ষষ্ঠী সহস্রাণী জ্বলন্ত ব্রহ্মতেজস। ক্রুতু ঋষির পত্নী ক্রিয়া ব্রহ্মতেজ সম্পন্ন, তিনি 7,000 জ্বলন্ত ব্রহ্মতেজ বাল্যখিল্য বুড়াবুড়ি মাতা ছোট্ট 7,000 পুত্র হয়েছিল। ঋষি বাল্যখিল্য ঋষি। ঊর্জায়াং যজ্ঞিরে পুত্র বশিষ্ঠস্য পরন্তপ চিত্রকেতু প্রধানস্তে সপ্ত এব মলা। হে পরন্তপ বিদুর, বশিষ্ঠের পত্নী ঊর্জা, এর নামই তো অরুন্ধতী। এর গর্ভে চিত্রকেতু প্রমুখ 7টি পুত্র উৎপন্ন হয়েছিল। তারই বিমল চরিত্র সপ্তর্ষি নামে প্রসিদ্ধ। চিত্রকেতু সরচিশ্চ বিরজা মিত্র বচ উল্লন বসবৃত যান
বিমান সত্রালোক। সপ্তর্ষি সপ্তকের নাম চিত্রকেতু, সুরচি, বিরজা, মিত্র, উলন, বসভিজ্ঞান, ডুমন। ইহাদিত সপ্তর্ষি বৈশিষ্ট্যের অপর একটি পত্নীর গর্ভে শক্তি প্রভৃতি আরও কতগুলো সন্তান উৎপন্ন হয়েছে। বিশ্বামিত্র বধ করেছিল। চিত্তিষ্টাৎ অথর্বণপত্নী লেভে পুত্রান গৃহব্রত দগ্ধঞ্চ মশ্বাশীরস বিদুর্বংশ নিবুধ। অঙ্গিরা ঋষি সহধর্মিণী চিত্তে তপনিষ্ঠ দধিচি নামক একটি পুত্র লাভ করে। এখন ভৃগুর বংশ বলছি সবন। ভৃগু খ্যাতাং মহাভাগ পত্ন্যাং পুত্র অধিজনঞ্চ ধাতারঞ্চ বিধাতারঞ্চ শ্রিয়ঞ্চ ভগবৎপরা। মহাভাগ ভৃগু সহধর্মিণী খ্যাতি, তার গর্ভে ধাতা বিধাতা নামে দুইটি পুত্র হয়েছে। আর শ্রী নাম্নী একটি কন্যা হয়েছিল লক্ষ্মী। একেবারে নারায়ণ বিবাহ করেছে, গ্রহণ করেছে। আয়াতি নিয়তিঞ্চ শ্রুতে মেরু স্তয় দদাত তাভ্যাং স্তয়ের অভবৎ মৃকণ্ড প্রাণ। মেরু ঋষি আয়াতি ও নিয়তি নাম্নী দুইটি তনয়া ধাতা বিধাতাকে সম্প্রদান করেছিলেন। ধাতা বিধাতা হইতে দুই কন্যার গর্ভে মৃকণ্ড প্রাণ দুটি পুত্র জন্ম হয়েছিল। মিনি আবার কি মেরু ঋষি মার্কণ্ডেয় মৃকণ্ডস্ব প্রাণাদ বেদশিরামণি কবিশ্ব ভার্গবযশ ভগবান উষণাসুত সর্বেতে মুনয় কর্তা লোক ও স্বর্গে অভাবে। বলছে মৃকণ্ড ঋষি মার্কণ্ডেয় নামক একটি পুত্র হয়েছিল, আর প্রাণের বেদশিরা নামে একটি পুত্র উৎপন্ন হয়েছিল। উক্ত ভৃগুর কবি নামে আরও একটি পুত্র হয়েছিল। ঐশ্বর্যযুক্ত ভৃগুরই পুত্র উষণা শুক্রাচার্য। উষণা এস কর্দম দহিত্র সন্তান প্রথিত স্তব ছিন্নত সর্বদানস্ব সর্ব পাপ হরণ কর। এই কর্দম ঋষির বংশ, মানে তার নাতি দহিত্র বংশ। দহিত্রদের কথা বলা নাতি কর্দমের বংশধরের মধ্যেই পড়ছে। কর্দমের বংশধরের মধ্যেই পড়ছে শুক্রাচার্য। শুক্রাচার্য এবং বৃহস্পতি দুজনেই। ভৃগুর পুত্র হচ্ছে কবি, কবির পুত্র হচ্ছে উষণা। ত্রয়োদশ ধর্মায় এসব দহিত্র সন্তান কথিতস্থ সর্বধাংশ সদ্য পাপড়। এতে নয় ঋষিগণে সকলে প্রজা সৃষ্টির দ্বারা নিখিল লোকবিস্তার করেছিলেন। কর্দমের অত্যুত্তম দহিত্র বংশ শ্রবণ করলে পাপনিবিদ আপনি শ্রদ্ধাযুক্ত বংশের বিষয়ে আমি কীর্তন করলাম।
প্রসূতি মানবীং দত্ত উপজনে হি আত্মজ তস্যাং সশব্দ বিহিতু ষোড়শ অমলালোচনা। ব্রহ্মার পুত্র দক্ষ মনুকন্যা প্রসূতিকে বিবাহ করেছে, তার গর্ভে 16টি সুন্দর আনন্দ কন্যা উৎপন্ন হয়েছে, 16টি কন্যা। ত্রয়োদশ ধর্মায় তথে একাম অগ্নেয় বিভু পৃথিব্য একাম যুক্তেভ্য ভবাইকাং ভবচ্ছি। এই যে 16টি কন্যার মধ্যে 13টি দিয়েছিলেন ধর্ম, একেবারে 13 জন। ধর্মকে একটি দিয়েছিল অগ্নিকে, একটি দিয়েছিল পিতৃগণকে, একটি দিয়েছিল ভবচ্ছেদ ভবমোচনকারী ভব শিবকে একটি দিয়েছিল। তাহলে ধর্মকে যাদের দিয়েছিলেন তাদের নাম হচ্ছে শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, হ্রি, মূর্তি, এই ধর্মের প্রতি। এইগুলো সব ধর্ম, এছাড়া ধর্ম হবে না। ধর্ম থেকে এগুলি হয় থাকে। শ্রদ্ধা সুত ঋতং মৈত্রী প্রসাদ অভয়ং দয়া শান্তি সুখং মুদং তুষ্টি সমং পুষ্টি রসিয়ত। তো শ্রদ্ধা যে কন্যা, এই শ্রদ্ধা থেকে জন্ম হয়েছিল সত্যকে, মৈত্রী কন্যা জন্ম দিয়েছিল প্রসাদকে, আর দয়াকে, দয়ারূপ কন্যা জন্ম দিয়েছিল অভয়কে, শান্তি কন্যা জন্ম দিল সুখকে, তুষ্টি কন্যা জন্ম দিল হর্ষকে, পুষ্টি কন্যা জন্ম দিল গর্বকে। এইভাবে ধর্মের পত্নীগুলিতে এইভাবে জন্ম হয়েছে। যোগং ক্রিয়া নতি দর্প প্রমুখং বুদ্ধিরসুত মেধা স্মৃতি তিতিক্ষাচু ক্ষেম ঘি প্রসবংসত। ক্রিয়া যোগকে জন্ম দিয়েছিল, উন্নতি দর্পকে জন্ম দিয়েছিল, বুদ্ধি অর্থকে জন্ম দিয়েছিল, মেধা স্মৃতিকে জন্ম দিয়েছিল, তিতিক্ষা মঙ্গলকে জন্ম দিয়েছিল, লজ্জা বিনয়কে প্রসব করেছে। মূর্তি সর্বগুণপত্তি নর নারায়ণ ঋষি জয়ের জন্মনাদ্য বিশ্ব অভ্যানন্দ সুনিবৃত। আর একটি কন্যা দক্ষে, তার নাম কি? মূর্তি। মূর্তি দুইটি পুত্র জন্ম দিয়েছিলেন নরনারায়ণ ঋষি। এককালে পরিদৃশ্যমান বিশ্ব তাদের আর জন্মেতে খুব বিশ্ব আনন্দিত হয়েছিল। মনাংসী কুকুভ বাত প্রসেদু সরিতোদ্রয় দিব্য বাদন্ত তুর্যানি পেতু কুসুম বিষ্ণ। নারায়ণ ঋষি জন্মসনে মনু চিত্ত দিক বায়ু তটিনী ভূশ্রেণী সব প্রসন্ন হয়েছিল। চতুর্দিক পৃথিবী পর্বতশ্রেণী সব প্রসন্ন হয়েছিল। স্বর্গে চুরি ভেরি ইত্যাদি বাদ্যধ্বনি হয়েছিল, পুষ্পবৃষ্টি হয়েছিল। মুনয় তুষ্টুবুস্তুষ্টা যোগুর্গন্ধর্ব কিন্নরা নৃত্যন্তি স্ম স্ত্রিয়দেব্যা
आशिक परमहंकार। অতএব মুনিগণ আনন্দিত হয়ে তো স্তব করেছিলেন, যা গন্ধর্ব কিন্নরগণ গান দিয়েছিলেন, নৃত্য করেছিলেন। নিত্যন্ত স্ত্রীয় দেবা, স্ত্রীগণ দেবীগণ নৃত্য করেছেন। আশিক পরমমঙ্গল উৎপন্ন হয়েছিল। দেবা ব্রহ্মাদি স্বর্গে উপতস্তু রবিষ্টম, এমনকি ব্রহ্মাদি দেবতাগণও নানাবিধ স্তোত্রের দ্বারা নরনারায়ণ ঋষির পূজা বিধান করেছে। কি দেবা উচিত? जो माया विरचित निजयाद आत्मनिधन के रूपभेदमिव तत्प्रतिचक्षणा एतेन धर्मसदाने ऋषिमूर्तिर्नद्य तादुश्चकार पुरुषाय नमो परस्मै। देवतागण বলছেন আকাশে বিরচিত গন্ধর্ব নগরের ন্যায় মায়ার দ্বারা যিনি এই বিরাট রূপকে সে অধিষ্ঠান নির্মাণ করেছেন, সেই আত্মা প্রকাশের জন্যে তিনি ধর্মগৃহীতি নরনারায়ণ ঋষিরূপে ধর্ম সদনায় ঋষি মূর্তিনাদ্যা তাদৃশ্যকার। আপনি নিজেকে প্রকট করেছেন পরম পুরুষ ভগবান স্বয়ং সৃষ্টি ব্যতি করো প্রসময় সৃষ্টা সত্যেন সুরগণানুমেয় তত্ত্ব নিঃস্বাদি অদভ্র করুণেন বিলোকনেন যশ্রীনিকেতন মমলম শিপতারবিন্দ অনুমেয় তত্ত্ব অধক্ষজ অনুমেয় তত্ত্ব অধক্ষজ স্বয়ং অনুমেয়, অনুমান করা মানে কল্পনা করা। তো অনুমেয় তত্ত্ব কি করে হলো ভগবান? এখানে অন্যায় অনুমেয় তত্ত্ব বলছে অদক্ষজ। অদক্ষজ মানে অক্ষজ জ্ঞান রহিত, সেটা তো অদক্ষজ। অনুশব্দে নিরন্তর, নিয় শব্দে যাকে জানা যায়, মেপে নেওয়া যায়, জানা যায়। নিরন্তর যাকে অনুভব করা যায় সেইটি হচ্ছে অনুমেয় তত্ত্ব। অর্থাৎ সর্বত্র তাকেই অনুভব করা যায়, সর্বত্র যাকে অনুভব করা যায় তিনি অনুমেয় তত্ত্ব। স্বয়ং অবতীর্ণ ভগবান সৃষ্টি ব্যতিকর উপসময়, সৃষ্টিত গোলমাল সৃষ্টিকারীগণের প্রশম করবার জন্য ব্যতিকর অন্যথা আত্মন্তস উপসময় নিবৃত্ত সত্যেন গুণেন সৃষ্টাম। বাবা আপনি দেবতাগণকে সত্যগুণ দ্বারা সৃষ্টি দেবতাগণ সৃষ্টি করেছেন এবং নয়নযুগল নিকেতন শ্রীনিকেতন নির্মল কমলের ন্যায় শোভাকে বিশেষণ প্রচুর করুণাযুক্ত জিনিস দৃষ্টির দ্বারা আমাদেরকে কৃপাপূর্ব অবলোকন করে সেই ভগবানকে স্তব করে এবং সুরগণেই তাত ভগবতা ভগবন্তাবশিষ্টু অভিষ্টুত লব্ধা বলকৈ জগতু চরিত গন্ধমাদক। এটা তো আমার সবসময় ভিতরে জল আছে, দেখতে পাই না। তারপরে ছোট ছোট এটাতে চৈতন্য গৌরী আমার না। হ্যাঁ, তাহলে আমাদের চৈতন্য মঠটা নিয়ে আসবো। ঠিক আছে, এখন থাক, কালকে হবে। এরা সুরগণ সব দেবতাগণ কৃপা পূর্ব অবলোকন করে
আর গন্ধমাদন পর্বতে চলে গেল এবং সুরগণী সাত ভগবন্ত অবিতুষ্ট তুষ্টৌ লব্ধাবলোকই যজতু যজতু রচিত অর্চিত গন্ধমাদন, সকলের দ্বারা অর্চিত গন্ধমাদন পর্বত মানে বর্তমান বদিনারা চলে গেল। চাবিবৌ বৌ ভগবতা হরের অংশা বিহাগত ভাবব্যয়া ভারব্যয়া চ ভুব কৃষ্ণ যদুক্রদ্ব। সেই দুজনই হরের অংশ, তারা শ্রীকৃষ্ণ অর্জুন রূপে। এখানে নারায়ণ ঈশিদ্বয় পৃথিবী ভারভারণ ভগবান বাঞ্ছার দাপরান্তে প্রকট যদুকুরুকুল শ্রেষ্ঠ কৃষ্ণার্জুনে প্রবিষ্ট হয়েছে। এখানে বলছে প্রবিষ্ট হয়েছে, ওখানে বলছেন অবতার হয়েছে। কি করে এগুলো হয়? মানে কৃষ্ণের মধ্যে অর্জুনের মধ্যে নরনারায়ণ প্রবিষ্ট হয়েছে, এটা বলছেন। আবার আগে তো লোকে যেভাবে বলছে কৃষ্ণ অর্জুনই হচ্ছে সেই নরনারায়ণ। নারায়ণ, হ্যাঁ, অন্যান্য পুরাণে এই কথা বলেছে। এটা কি করে হয়? এতে চান সকল আপনি সব কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি দেখিল লোক মিলেন দিদি দিদি। আর এখানে এই কথা বললে কি করে হবে? তার সামঞ্জস্য হতে হবে। আসল কথা হচ্ছে কৃষ্ণ যখন জগতে অবতীর্ণ হয়, অন্যান্য সমস্ত অবতারের কার্য কৃষ্ণ দ্বারা কৃত হয়। এই জন্যে কৃষ্ণকে সেই অবতার বলে বলা হয়। ভগবান বলছেন তুমি সত্যযুগে সে পৃথিবী গর্ভ ছিলে, তারপরে তুমি কশ্যপ ছিলে, তারপর তুমি এখন বসুদেব হয়েছ। তাহলে ওগুলো মরে মরে হয়েছে নাকি? তখন কশ্যপ রয়েছে, অদিতি রয়েছে। তা বসুদেবকী যদি অদিতি হলো, কৃষ্ণ কার কুণ্ড দিতে গেছিল সত্য? তার এসব কথাগুলি হচ্ছে সেই সব যেসব ভগবানের লীলা পরিকররা, তাদের ভাব, সেই ভাবগুলোকে সাক্ষাৎ সেই বলে বলা হচ্ছে। আকুতিরে বহুতির ভাব হচ্ছে কশ্যপতি, কশ্যপতির ভাব হচ্ছে দেবকী বসুদেব। এরা সব প্রকট আছে, পিতৃমাতৃ ভাবগুলো তাদের আপ করছে যেন তারাই। যদি কৃষ্ণার্জুনের কাজটা নরনারায়ণ ঋষির কাজ যেন করছে। তখন তো নরনারায়ণ ঋষিও রয়েছেন, এখনো আছেন। এখন আছে। এটা নরনারায়ণের যে কাজ কি? জগতের উৎপাত শান্তি করা। আর এদের কাজ কি? কৃষ্ণ অর্জুনের জগতের উৎপাত শান্তি করা। ওই কাজটাকে বলছে নরনারায়ণ। নরনারায়ণ ঋষি অবতার নয়, কৃষ্ণ অর্জুনে ওই নরনারায়ণের কাজ আরোপ করছে, করে নরনারায়ণ ঋষি বলা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এমনভাবে বর্ণনা করা আছে, লোকে সব গোলমাল করে উল্টো পাল্টায়। এতে চান সকালা পুঁছে বলা আছে কৃষ্ণ অবতার, আর সেখানে নরনারায়ণ এসে কোথায় এলো, কেশ অবতার কোথেকে এলো, এসব হলো এইসব ভাবের ব্যাপার। ভাবের ব্যাপারে সেটাই। কেশাবতার, কেশ ক মানে বিষ্ণু, ঈশ, বিষ্ণু ঈশ অবতার, কেশাবতার। বিষ্ণু
তিনি তার অবতার, অর্থাৎ কৃষ্ণ আবার বিষ্ণু অবতার নন, কৃষ্ণ অবতার। কেশাবতার মানে বিষ্ণু অবতার, মানে বিষ্ণু কার্যের অবতার, যেটাকে বিষ্ণু যে কার্যটা করতে হইত সেইটা ভগবান নিজে করে দিয়েছে। এই জন্যে তাকেও কেশাবতার বলছে। যখন সর্বকার্যগুলো যার মধ্যে দেখা যাচ্ছে তখন সেই সব অবতারের কল্পনা করা হচ্ছে। বাস্তব হচ্ছে এই, তাহলে সব গোলমাল হয়ে যাবে। নরনারায়ণের কার্য হচ্ছে জগতে শান্তি স্থাপন, সেই জন্য তাদের তপস্যা। আর কৃষ্ণার্জুনের কার্য জগতে শান্তি স্থাপন, সেই জন্য নরনারায়ণের কাজ করতে নরনারায়ণের অবতার, কার্যাবতার। নরনারায়ণের অবতার নয়, অংশ অবতার নয়, তার কার্যাবতার। এই নরনারায়ণের কার্যাবতার হচ্ছে কৃষ্ণার্জুন, সেইটাই বলছে। তাহলে 100-এর মধ্যে কি 50 ঢুকে, 25 ঢুকে, 30 ঢুকে? 100-এর মধ্যে 100-এর মধ্যে কি 50, 30, 10, 15 ঢুকে? স্বাভাবিক ওর মধ্যে আছে, নতুন করে বলা দরকার নেই। তা আছে তো তার মধ্যে নাকি, লেখা হলো কি করে? তাহলে অবতারই তার মধ্যে কি অন্য অবতার কেন? তার মধ্যে ঢুকলে কথা বলার মানে কি? ঢুকো বলা যায়? তাহলে বুঝো এইরকম হলো বুদ্ধি। সব এইরকম সব গোজামি, জোড়া দোয়া গোজামি, গোজামির সিদ্ধান্ত। ঢুকাঢুকির কোনো ব্যাপার নেই, সব আছে তার, সব কৃষ্ণের মধ্যে আছে। আর ঢুকলে কি কোনো অংশ ঢুকবার কোনো ব্যাপার নেই, পরিপূর্ণ তিনি। 1000 গণ্ডা অবতার তার মধ্যে বেরিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডে সব লীলা করছে। ওই কৃষ্ণ থেকে বেরিয়ে 1000 অবতার, তার মধ্যে ঢুকবি কি? কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত পূর্ণ শরীর। তাহলে কৃষ্ণই তো সব ধরছে। এর ব্যাখ্যা আছে, উদ্দেশ্য আছে। শাস্ত্র অত্যন্ত গোপন, অত্যন্ত কূট। কেননা সরল সরল হলে সরল বোকা লোকগুলো সরলভাবে ব্যাখ্যা করে উল্টো বলে, দুধের পিণ্ডি গুঁড়ো করে চাপা। সেই জন্য শাস্ত্রের সব কথাগুলো গুঢ়ভাবে করা আছে। সেটা প্রকৃতভাবে প্রকাশ করবেন যাদের মধ্যে ভগবানের কৃপা হবে, তারা সেই গুঁড়োগুলোকে প্রকাশ করবে। ব্যাপার হচ্ছে এখন নরনারায়ণ অবতার বললেন, কৃষ্ণ বলছে, সকলে সহজভাবে বুঝে, কিন্তু সেটা শুধু কেবল কার্যাবতার। হ্যাঁ, মহাপ্রভুকে যেমন সব করছে, হ্যাঁ, সেই বিষ্ণু থেকে আরম্ভ সব সব রয়েছে তো অবতার, বলে জানি তো। তাবিবৌ বৈ ভগবত হরের অংশও ইহাগত, এখানে এসেছে। কিন্তু ভারত ব্যয় ভুব, ভার অব্যয়ের জন্য, নষ্ট করার জন্য। ভুব কৃষ্ণ যদু কুলুদ্ভ, কৃষ্ণ আর যদু কুলোদ্ভূত আর কুলুকুলোদ্ভূত, দুই কৃষ্ণ। কৃষ্ণ কুলুদ্বহু, যদু কুলুদ্বহু, দুই কৃষ্ণ। কৃষ্ণ অতএব সেই জন্য এগুলো বুঝতে হবে। তো বুঝতে হবে, বেশি মাথায় সোজাসুজি বুঝতে গেলে শেষকালে সেই এর মতো
অবস্থা হবে আমার মুনি মহারাজের মতো। অতি বোঝা হয়ে গেল। মুনি মহারাজের মতো বেশি বুঝা অতি বোঝা। বই দিয়ে ছোটাছুটি করে দিতে হবে। এই বই থেকে বই, ওই বই থেকে ওই, মাথায় নেই। যা নাস্তি যস্য স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রই তস্য করতি কে লোচন বিহীন শাস্ত্র দর্পণে কিংবা প্রয়োজন। নাস্তি যস্য স্বয়ং প্রজ্ঞা, স্বয়ং প্রজ্ঞা থাকতে হবে মাথা। হ্যাঁ, তার শাস্ত্র কি করে? আরো বড় শ্লোক নাস্তি যস্য স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতি কে লোচন বিহীনস্য লোচনানাং বিহীনস্য দর্পণে কি প্রয়োজন? লোচনা বিহীনস্য দর্পণে কি প্রয়োজন? লোচন নাই যার, দর্পণ কি করবে? স্বয়ং প্রজ্ঞা নাই, তার শাস্ত্র কি করবে? শাস্ত্রের যে স্বরূপটা প্রজ্ঞার দ্বারা দেখা যাবে, ওই চোখের দ্বারা দেখা যাবে না। ওই চোখের দ্বারা শাস্ত্র তার ধাতু প্রত্যয় নিয়ে শব্দ দিয়ে ব্যাখ্যা করবে, তার দ্বারা বাস্তব যে অর্থ প্রকাশ করবে, তা প্রজ্ঞার দ্বারা প্রকাশ করবে। স্বয়ং প্রজ্ঞা নেই, তার শাস্ত্র কি? সেই জন্য এখানে বলে নরনারায়ণ কি বলবে? মূল বাস্তব অর্থটা এইটাই, নরনারায়ণ কার্য অবতার। আরো বহু কার্যে তার অবতার আছে। নরনারায়ণের কার্যটার অবতারও বটে, আবার বিষ্ণু অবতারের কার্য কৃষ্ণ, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অশেষ গায়, সে কার্যটাও করছে। মানে যেগুলো যেটার উপর প্রয়োজন আছে, যে অবতারে কৃষ্ণ অবতারই, সেই জন্য সব কাজগুলো করে দিচ্ছে। হরে কৃষ্ণ। কারোর দোষ নাই, কি করবে? প্রজ্ঞা নাই, মোটামুটি সরাসরি বুঝবে, সেই রকম তর্ক করবে, সেই রকম জানবে, কি করবে? দু রকম বিদ্যা হয়, একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, আর একটা হচ্ছে ধী শক্তির বিদ্যা। একটা হলো ধী শক্তি, হ্যাঁ, আর একটা হচ্ছে শব্দগত বিদ্যা। শব্দ বিষয় ইংরেজি, কিছু বই পড়ে, কিছু মুখস্থ করে। প্রজ্ঞা আছে, যে প্রজ্ঞা কাকে বলে? হ্যাঁ, এটা প্রজ্ঞা, এটা ধী শক্তি। ঠিক মতো বলাকে ঠিক ব্যাখ্যা। কি ব্যাখ্যা? আমার বলিতে প্রভু আর কিছু নয়, আমার বলিতে আমার বলিতে প্রভু আর কিছু নয়। তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, তুমি আমার বলিতে
দাও দাও তুলে দাও আরে মরে গেল চিহ্ন তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম নম রে মাইয়া নম নারায়ণী মহারানী রে মহারানী নাম যাকো দরসে পরসে অখন না সয় মহিমা বেদ পুরাণে বখানি তুলসী মহারানী বিন্দে মহারানী নাম যাকো পদ্মমঞ্জরি কমল শিবপি শরণ কমলে লপটানি রাধাবতী চরণ কমলে লপটানি মহারানী বিন্দে মহারানী নাম ধন্য তুলসী পুরাণ তপস্বিয়ে বিশাল পটরানি মহারানী বিন্দে মহারানী রূপদীপ নৈবেদ্য আরতি ফুলনা কিয়ে বরখা বরখানি মহারানী বিন্দে মহারানী মহারানী বিন্দে মহারানী জীবন কালিয়া ব্রহ্মাদিকা উদত ক্ষীরত মহামুনিকা নমোই ভগবতানি মহারানী বিন্দে মহারানী নাম চন্দ্রশেখর मैया तेरा जग गावे भगवती नाम दीजिए महारानी जय जय भगवती नाम दीजिए महारानी
হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কৃষ্ণায় নম গোপাল গোবিন্দ রাম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন জয় জয় গিরিধারী গোপীনাথ মদন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমার এই ছয় গোসাইর করি চরণ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট এই ছয় গোসাই যারে মুই সবার পদ যে তোমার পঞ্চগা তাদের চরণ সেবে ভক্ত সনেগা আমার জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে কাজে কইলাম রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।
जय श्री गुरु रामचंद्र विश्वनाथ चकोटी ठाकुर जय श्री नरोत्तम स्वानंद श्रीमाचार्य जय कृष्णदास जय वृंदावन दास ठाकुर जय शब्दाम जय राय रामानंद जय नमचार्य श्री हरिदास जय श्री विश्वनाथ जय निताई गौर प्रेमानंदे जय विष्णुपाद परमहंसपुरी प्राजुकाचार्य अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदे हरि बोल स्वयं भगवान अच्छा स्वयं भगवान हलेन कृष्णचंद्र स्वयं भगवान ईश्वर परम जार भगवत्ता है तो अन्य भगवत्ता स्वयं भगवान शब्द ताहाते তিনি হলেন স্বয়ং ভগবান